হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হেলথ কন্ডিশন ম্যাট্রিক্স লেখা আছে। তো এই ফরম্যাটটা এখন নতুন ফিল আপ করতে বলা হয়েছে, তো এইটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর এটা আমি ফার্স্টে ডেসক্রাইব করে দেব, তারপরে এটার যে গাইডলাইন আছে, মানে কিভাবে বা কোন জায়গাগুলো থেকে আমরা এই রিপোর্টগুলো পাবো, সেটাও আমি লাস্টে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে, আর ভিডিওটি লাস্ট অবধি দেখবে, তাহলে আশা করি সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টেই দেখো লেখা আছে হেলথ কন্ডিশন ম্যাট্রিক্স সাবসেন্টার ফরম্যাট। তো এখানে কিন্তু সাবসেন্টারের নেম বা কোন মান্থের রিপোর্ট সেরকম কোনো জায়গা নেই। তো ফার্স্টেই এটা লিখে দেওয়া যেতে পারে যে তোমার সেন্টারের নাম আর কোন মান্থের রিপোর্ট তোমরা সাবমিট করছো। তো ফার্স্টেই আমরা উপরের যে কলামগুলো আছে সেগুলো কি জেনে নেব। তো দেখো লেখা আছে নেম অফ দ্য হেলথ কন্ডিশন অর ডিজিজ, তারপরে লেখা স্ক্রিনিং, আউটরিচ আর ইনফেসিলিটি, প্রি এক্সিস্টিং কন্ডিশন, আউটরিচ, ইনফেসিলিটি, নিউ কেসেস ডিটেক্টেড, আউটরিচ, ইনফেসিলিটি, তারপরে আছে ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্ট প্রোভাইডেড, তারপরে আছে কাউন্সিলিং প্রোভাইডেড, তারপরে ফলো আপ, রেফার আউট, রেফার ইন, আর ওপিডি ফুটফল অর কেসেস। তো সবেরই কিন্তু আউটরিচ আর ইনফেসিলিটি করা আছে। যেরকম আমরা HMIS রিপোর্ট ফিল আপ করি সেখানেও কিন্তু ইনফেসিলিটি আউটরিচ অপশন থাকে, তো ঠিক সেইভাবেই এটাও ফিল আপ হবে। তারপরে আমরা এবার কিসের এগেনস্টে এগুলো ফিল আপ করবো। যেই ঘরগুলো ব্ল্যাক করা আছে সেগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে না, যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলোই আমাদেরকে ফিল আপ করতে হবে। তো ফার্স্টে দেখো D1-এ আছে ওরাল হেলথ কন্ডিশন, 1 নম্বরে আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ডেন্টাল কেয়ার সার্ভিসেস। তো SKMIS-এ আমরা কিন্তু একটা ফিল আপ করি ওরাল হেলথের কলাম, যেখানে থাকে আলসার, টুথেক, ব্লিডিং গাম, ডেন্টাল ক্যারিজ, আদার্স। তো এখানে দেখো টুথেক আর ব্লিডিং গাম বা ডেন্টাল ক্যারিজ রিলেটেড যে প্রবলেমগুলো নিয়ে আসে সেগুলো যদি তোমরা রিপোর্ট করে থাকো এপ্রিল, মে, জুন মাসে, সেগুলো কিন্তু এখানে দেবে। মানে টুথেক নিয়ে কারা কারা এসছে সেটা তোমরা এখানে দিতে পারো, বা ডেন্টাল ক্যারিজ নিয়ে যদি কেউ এসে থাকে তাকে যদি কোনো ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকো, বা যদি তাকে রেফার আউট করে থাকো, তাহলে সেই নাম্বারটা তোমরা দিতে পারো। সেটা এবার আউটরিচে যদি হয়ে থাকে তাহলে আউটরিচ, আর ইনফেসিলিটিতে যদি হয়ে থাকে তাহলে ইনফেসিলিটি। এটা কিন্তু ওরাল ক্যান্সার স্ক্রিনিংয়ের সঙ্গে এক হবে না, এটা ওরাল হেলথ কন্ডিশন যেগুলো রিলেটেড আসবে সেইগুলো রিলেটেড হবে। তারপরে পয়েন্টে আছে দেখো 111 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ওরাল পোটেন্সিয়ালি ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার। তো এখানেও যদি কোনো ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার নিয়ে এসে থাকে, সেইগুলো যদি থাকে, সেগুলোর যদি কোনো স্ক্রিনিং করে থাকো তাহলে সেই স্ক্রিনিংয়ের নাম্বারটা দিতে হবে। নিউ কেস ডিটেক্টেড যদি হয়ে থাকে তাহলে সেটার আউটরিচ ইনফেসিলিটি, তার যদি কোনো ম্যানেজমেন্ট প্রোভাইড করে থাকো সেটার আউটরিচ ইনফেসিলিটি, তাকে কাউন্সিলিং প্রোভাইডেড ঘরে কিন্তু ব্ল্যাক করা আছে তো ওটা ওখানে লিখতে হবে না। তারপরে ফলোড আপ, তাকে মানে সেই মান্থে যদি অন্য কোনো পেশেন্টের তোমার ফলোড আপ হয়ে থাকে, মানে আগের মাসে ধরো কেউ ছিল তাকে তুমি এই মাসে ফলো আপ করেছো, তাহলে সেই সংখ্যাটা দিতে হবে। তুমি যদি কাউকে রেফার করে থাকো সেটার আউটরিচ ইনফেসিলিটি, রেফার ইন তোমার কাছে হয়েছে কিনা সেটা একমাত্র ইনফেসিলিটির ঘরই ফাঁকা আছে, যদি রেফার ইন কেউ হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা বসবে। ওপিডি ফুটফল টোটাল নাম্বারটা গিয়ে বসবে। 112-এ কী আছে নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর টোবাকো সিজেশন সার্ভিসেস অ্যাট ডেন্টাল কেয়ার ইউনিট। তো এখানে দেখো স্ক্রিনিংয়ের ঘরে কিছু নেই, যেহেতু আমরা এই স্ক্রিনিংটা করি না। প্রি এক্সিস্টিং কন্ডিশন সেটাও ব্ল্যাক করা আছে। নিউ কেসেস ডিটেক্টেড, যদি কোনো নিউ কেস ডিটেক্টেড হয়ে থাকে আউটরিচ ইনফেসিলিটিতে তাহলে সেই নাম্বারটা দেবে। ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্ট প্রোভাইডেড, এখানেও আউটরিচ ইনফেসিলিটি যদি কাউকে প্রোভাইড করে থাকো তাহলে দিতে হবে। যখন আমি গাইডলাইনটা বলবো তখন কিন্তু এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো আমরা কোনটাতে বসাবো আর কি বসাবো, মানে কোন রিপোর্টটা এখানে পুট হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তারপরে হচ্ছে কাউন্সিলিং প্রোভাইডেড, দেন আছে ফলোড আপ, তারপরে আছে রেফার্ড আউট। রেফার্ড আউটের ঘরটা ব্ল্যাক করা আছে তো ওখানে কিছু বসানোর দরকার নেই, রেফার ইনেও বসানোর দরকার নেই। তারপরে ওপিডি ফুটফল আর কেসেস। D2-এ আছে ডিজিজ অর হেলথ কন্ডিশন, 2-1-এ আছে MNS।
তো 211-এ আছে টোটাল নাম্বার অফ পেশেন্টস অ্যাটেন্ডেড ফর নিউরোলজিক্যাল কন্ডিশন। তো এখানেও স্ক্রিনিংয়ের ঘরে যদি কাউকে স্ক্রিনিং করে থাকো সেই সংখ্যাটা দিতে হবে। নিউরোলজিক্যাল কন্ডিশনের জন্য যদি কাউকে স্ক্রিনিং করে থাকো সেই সংখ্যাটা। প্রি এক্সিস্টিং কন্ডিশন দেওয়ার দরকার নেই, নিউ কেস ডিটেক্টেড করার দরকার নেই। ম্যানেজমেন্ট যদি কাউকে প্রোভাইড করে থাকো তাহলে সেই নাম্বারটা দিতে হবে। ফলোড আপ যদি করে থাকো তাহলে সেই নাম্বারটা, রেফার আউটেও সেইটা, আর ওপিডি ফুটফলে যদি টোটালটা যেটা হবে সেটা। 212-এ আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর সাবস্ট্যান্স অ্যাবিউজ। তো এটাও যদি কাউকে স্ক্রিনিং করে থাকো যে সাবস্ট্যান্স অ্যাবিউজ কারা কারা করছে তাদের সেই নাম্বারটা স্ক্রিনিংয়ে বসবে। ম্যানেজমেন্ট যদি কাউকে করে থাকো সেই নাম্বারটা ম্যানেজমেন্টের ঘরে বসবে আউটরিচ ইন ফেসিলিটি করে, ফলোড আপে বসবে, রেফার্ড আউটে বসবে, আর হচ্ছে ওপিডি ফুটফলে বসবে। 213 যেটা আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অফ টোব্যাকো সিজেশন। তো টোব্যাকো সিজেশনের জন্য যদি কোনো পেশেন্টকে ডিটেক্ট করে থাকো শুধু সেই সংখ্যাটা বসবে। কাউন্সিলিং যদি তাকে প্রোভাইড করে থাকো তাহলে সেই সংখ্যাটা বসবে, আর ওপিডি ফুটফল। তারপরে আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ডিমেনশিয়া। এখানে কিন্তু ফার্স্টের কোনো কলামই ফিল আপ করতে হবে না। যদি তোমার কাছে কোনো পেশেন্ট এসে থাকে তো ওপিডি ফুটফলেও এখানে 0ই হবে, কারণ ফার্স্টে কিন্তু কোনো কলামই নেই, ঠিক আছে। বা যদি তোমার কাছে কোনো পেশেন্ট এসে থাকে সে অলরেডি ডায়াগনোসড হয়ে রয়েছে ডিমেনশিয়ার, তাহলে তুমি সেই ওপিডি ফুটফলে তার নাম্বারটা দিতে পারো। তারপরে আছে 2.2 মেন্টাল হেলথ। 2.2.1 ফার্স্ট পয়েন্টটাতে কি আছে টোটাল নাম্বার অফ পেশেন্টস অ্যাটেন্ডেড ফর মেন্টাল ইলনেস কন্ডিশন। তো মেন্টাল হেলথ কন্ডিশনের জন্য আমরা এনসিটির যে পেশেন্টগুলোকে আমরা সিব্যাকেও লেখা থাকে, তো আশারা ফার্স্টে স্ক্রিনিং করছে সিব্যাকের মাধ্যমে, তারপরে আমরা এনসিটিতে কিন্তু তাদের এমএসসি করছি। তো মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনটাও সেখানে হয়ে যাচ্ছে। তো সিব্যাকের যে টোটাল তোমরা স্ক্রিনিং করছো সেই নাম্বারটাই কিন্তু এখানে বসবে। যদি তোমরা আউটরিচ করে থাকো, আউটরিচে কতজনকে স্ক্রিনিং করেছো মেন্টাল হেলথের জন্য সেই সংখ্যাটা, ইন ফেসিলিটিতে যেটা স্ক্রিনিং করেছো সেই সংখ্যাটা বসবে। সেখান থেকে যদি তুমি কোনো নিউ কেস ডিটেক্ট করে থাকো বা সাসপেক্ট করে থাকো সেই নাম্বারটা নিউ কেস ডিটেক্টেড ঘরে বসবে। ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট তাকে যদি কোনো প্রোভাইড করে থাকো সেই সংখ্যাটা, কাউন্সিলিং যদি তাকে করে থাকো সেটার আউটরিচ ইন ফেসিলিটি, ফলোড আপ যদি আগের কোনো মাসের কোনো পেশেন্ট থাকে তাকে তুমি ফলো আপ করেছো তাহলে সেই নাম্বারটা এখানে বসবে। রেফার আউট কাউকে করেছো কিনা সেটা, রেফার ইন কাউকে হয়েছে কিনা সেটা, আর টোটাল ওপিডি ফুটফল এখানে কিন্তু ব্ল্যাঙ্ক করা আছে, সেখানে দিতে হবে না। তারপরে আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর এপিলেপসি। তো এপিলেপসির জন্য যদি কাউকে স্ক্রিনিং করে থাকো সেই নাম্বারটা দিতে হবে। ম্যানেজমেন্ট যদি কিছু করে থাকো সেই নাম্বারটা, ফলোড আপের ঘরে লেখা আছে ফাঁকা, আর রেফার আউট যদি কাউকে করে থাকো সেটা, আর রেফার ইন যদি ইন ফেসিলিটিতে কেউ হয়ে থাকে তাহলে শুধু সেই নাম্বারটা। 2-3 আছে নন কমিউনিকেবল ডিজিজ। তো তার মধ্যে ফার্স্ট পয়েন্টে কি আছে 2.3.1 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর অপথ্যালমিক রিলেটেড আই কন্ডিশন। তো আই কন্ডিশনের জন্য স্ক্রিনিং কাদেরকে করা হয়েছে সেই মান্থে তুমি কতজনকে এসকেএমআইএসে বা যেই রিপোর্টটা তোমার হয়েছে সেই রিপোর্টে আই রিলেটেড প্রবলেম যাদের হয়েছে স্ক্রিনিং করেছো, তো সেই নাম্বারটা আউটরিচ ইন ফেসিলিটি, এটা ইন ফেসিলিটিই হবে। আউটরিচে যদি তোমরা দেখে থাকো তাহলে দিতে পারো। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, তাদেরকে ম্যানেজমেন্ট করেছো কিনা, রেফার আউট করেছো কিনা, ফলোড আপ করেছো কিনা, আর টোটাল নাম্বারে ওপিডি ফুটফলে এটা কিন্তু ব্ল্যাক করা আছে তো দেওয়ার দরকার নেই। তারপরে আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ইয়ার রিলেটেড কন্ডিশন। তো ইয়ার রিলেটেড যদি কোনো প্রবলেম নিয়ে এসে থাকে এসকেএমআইএসে দেখবে সেকশন জিতে আছে ইয়ার ডিসচার্জ, ফরেন বডি, এপিস্ট্যাক্সিস অ্যান্ড আদার। তো এই রিলেটেড প্রবলেম যদি তোমরা রিপোর্ট করে থাকো বা তোমাদের সেই মান্থে রিপোর্ট হয়ে থাকে, ইয়ার রিলেটেড কন্ডিশন নিয়ে যদি কোনো পেশেন্ট এসে থাকে সেই নাম্বারটা তোমরা এখানে দিতে পারো। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট, যদি তাকে কোনো ম্যানেজমেন্ট প্রোভাইড করেছো কিনা, তাকে রেফার আউট করেছো কিনা, ফলোড আপ করেছো কিনা সেই নাম্বারগুলো এখানে দিতে হবে। আর কেউ আদার ফেসিলিটি থেকে রেফার ইন হয়েছে কিনা। তারপরে আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ডায়াবেটিস। এখানে দেখো স্ক্রিনিংয়ের ঘরে কি বসবে, আউটরিচ আর ইন ফেসিলিটি। এটাতে তোমরা এনসিডির যে স্ক্রিনিং করেছো ডায়াবেটিসের জন্য সেই নাম্বারটাই কিন্তু এখানে বসবে। আউটরিচে যেই স্ক্রিনিংগুলো করেছো সেটা আউটরিচের ঘরে, ইন ফেসিলিটিতে যে স্ক্রিনিংগুলো করেছো সেটা ইন ফেসিলিটির ঘরে।
তো টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ডায়াবেটিস এটা বুঝতে পারলে স্ক্রিনিংয়ের ঘরে আমরা স্ক্রিনিংটাই বসাবো। তারপরে আছে ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্ট প্রোভাইডেড। তো এখানে সেই মান্থে পুট অন ট্রিটমেন্টে যাদেরকে তুমি বসিয়েছো, মানে এমও দ্বারা ডায়াগনোজ যেটা পুট অন ট্রিটমেন্ট হবে সেই মান্থে, সেই নাম্বারটাই কিন্তু এখানে বসবে আউটরিচ আর ইনফেসিলিটির ঘরে। তারপরে আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর হাইপারটেনশন। হাইপারটেনশনও কিন্তু সেম হবে, তোমরা এনসিডির যে স্ক্রিনিং করেছো সেই মান্থে হাইপারটেনশনের জন্য সেই স্ক্রিনিংয়ের ঘরে স্ক্রিনিংটা বসবে, আর ম্যানেজমেন্টের ঘরে পুট অন ট্রিটমেন্টে যেটা তোমরা বসিয়েছো, মানে তোমাদের সাসপেক্ট থেকে যেটা এমও দ্বারা ডায়াগনোসড হচ্ছে পুট অন ট্রিটমেন্টে সেই মান্থের সেই নাম্বারটা এখানে বসবে। তারপরে আছে 2.3.5 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর স্ট্রোক প্যারালাইসিস। তো এখানে শুধু ম্যানেজমেন্টের ঘরে আছে। তো ম্যানেজমেন্টে যদি স্ট্রোকের কোনো পেশেন্ট তোমার কাছে এসে থাকে তাহলে, বা তাকে কোনো ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়ে থাকে, তাহলে সেই নাম্বারটা এখানে বসবে, যেটা ফর্ম 1-এ আমরা করে থাকি। তারপরে আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো ফর্ম 1-এ আমরা এটা সাবমিট করে থাকি। তো সেই মান্থে যদি কার্ডিওভাস্কুলার রিলেটেড ডিজিজ রিলেটেড যদি কোনো পেশেন্ট এসে থাকে তাহলে ম্যানেজমেন্টের ঘরে তোমরা এটা বসাতে পারো। তারপরে আর একটা পেজ আছে, এখানে দেখো লেখা আছে 2.3.7 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর অ্যাসমা। এখানে কিন্তু ফার্স্টে স্ক্রিনিং, প্রি এক্সিস্টিং কন্ডিশন, নিউ কেসেস ডিটেক্টেড ঘরে কিছু বসানোর দরকার নেই, এখানেও শুধু ম্যানেজমেন্টের ঘরটা ফাঁকা আছে। তো অ্যাসমা রিলেটেড যদি কোনো প্রবলেম নিয়ে কোনো পেশেন্ট এসে থাকে তাহলে সেটা এখানে দিতে পারো। তারপরে আছে ক্যান্সার 2.3.8, তার আন্ডারে আছে 2.3.8.a টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ওরাল ক্যান্সার। স্ক্রিনিং কতজনের হয়েছে, তো এখানে যেটা আমরা ওরাল ক্যান্সার স্ক্রিনিং দেখিয়েছি এনসিডির মধ্যে থেকে ওরাল ক্যান্সার কতজনের আমরা স্ক্রিনিং করেছি সেই স্ক্রিনিংয়ের নাম্বারটাই কিন্তু হবে। যদি আউটরিচে করে থাকো আউটরিচে, ইনফেসিলিটিতে করে থাকলে ইনফেসিলিটি, ঠিক আছে। তারপরে তার মধ্যে ম্যানেজমেন্ট যদি কোনো পেশেন্ট ডিটেক্ট হয়ে থাকে বা তার কোনো ম্যানেজমেন্ট প্রোভাইড করে থাকো বা সাসপেক্ট করে থাকো তাহলে সেই নাম্বারটা এখানে। আর রেফার ইন, যদি অন্য জায়গা থেকে কোনো ওরাল ক্যান্সারের পেশেন্ট তোমার কাছে রেফার ইন হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা দিতে পারো। 2.3.8.b টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ব্রেস্ট ক্যান্সার। তো এখানেও আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য যতজনকে করেছি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং সেটা দিতে হবে। এটা আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা কিন্তু ইনফেসিলিটিতেই হয়, তো ইনফেসিলিটিতেই আমরা অবশ্যই দেব, কারণ আউটরিচে এটা করা পসিবল হয় না। তারপরে ম্যানেজমেন্ট যদি কোনো সাসপেক্ট হয়ে থাকে বা তাকে তুমি কোনো ম্যানেজ করে থাকো তাহলে সেই নাম্বারটা, কেউ কোনো পেশেন্ট রেফার ইন হয়ে থাকলে সেই নাম্বারটা। তারপরে আছে 2.3.8.c টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর সার্ভাইকাল ক্যান্সার। তো সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংও আমরা ইনফেসিলিটিতে করি, তো সেই মান্থে যতগুলো সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং হয়েছে সেটা এখানে দেব। ম্যানেজমেন্ট যদি কোনো পজিটিভ হয়ে থাকে বা তাকে তুমি কি ম্যানেজমেন্ট প্রোভাইড করেছো, যদি কিছু প্রোভাইড করে থাকো তাহলে সেই নাম্বারটা দেবে। আর রেফার ইন যদি কেউ হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা। 2.3.8.d টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। তো হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে যদি কোনো পেশেন্টের স্ক্রিনিং হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা দেবে। ম্যানেজমেন্ট যদি প্রোভাইড কিছু হয়ে থাকে তাহলে সেটা, আর রেফার ইন হয়ে থাকলে সেটা। 2.3.8.e টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর আদার টাইপ অফ ক্যান্সার। যদি অন্য কোনো ক্যান্সার রিলেটেড প্রবলেম নিয়ে আসে তার তুমি স্ক্রিনিং করেছো তাহলে সেখানে আউটরিচ ইনফেসিলিটিতে বসবে। ম্যানেজমেন্ট যদি কিছু প্রোভাইড করে থাকো তাহলে সেইটা বসবে, আর রেফার ইন যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা। 2.3.9 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ক্রনিক লিভার ডিজিজ। তো ক্রনিক লিভার ডিজিজ যদি নিউ কেস ডিটেক্টেড হয়ে থাকে তাহলে নিউ কেস ডিটেক্টেডের ঘরে আউটরিচ ইনফেসিলিটিতে লিখতে হবে। ম্যানেজমেন্ট যদি তুমি কিছু প্রোভাইড করে থাকো বা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকো তাহলে সেই নাম্বারটা দেবে। ফলোড আপ, মানে আগের মান্থে যদি হয়ে আছে তাকে তুমি ফলো আপ করেছো সেই নাম্বারটা। আর যদি রেফার করে থাকো তাকে, মানে নিউ কেস ডিটেক্ট হলেই তোমাকে রেফার করতে হবে হায়ার ফেসিলিটিতে, তো সেই হায়ার ফেসিলিটিতে যদি তুমি রেফার করে থাকো তাহলে সেই নাম্বারটা দেবে। 2.3.10 এখানে দেখো লেখা আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট উইথ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রবলেম। তো এই রিলেটেড যদি কোনো প্রবলেম নিয়ে আসে তার ম্যানেজমেন্ট যদি তুমি কিছু দিয়ে থাকো তাহলে সেটা দেবে।
2.4 দেখো লেখা আছে অ্যানিমিয়া। তার আন্ডারে আছে 2.4.1 নাম্বার অফ বেনিফিশিয়ারিজ অ্যাটেন্ডেড T3 ক্যাম্পস অর ফেসিলিটিস অর VHND ফর অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া টেস্ট কাদের হচ্ছে, মানে হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে ANC মাদারদের, ঠিক আছে। VHND ক্যাম্পেও হচ্ছে, ইন ফেসিলিটিতেও হচ্ছে। তো এখানে স্ক্রিনিংয়ের ঘরে হিমোগ্লোবিন টেস্ট কাদের হচ্ছে, মানে টোটাল ANC ফুটফল যেটা আমরা HMIS রিপোর্টে দিই, টোটাল ANC ফুটফল মানে ফার্স্ট চেক আপ, সেকেন্ড চেক আপ, থার্ড চেক আপ, ফোর্থ চেক আপ, 4টে চেক আপেই কিন্তু আমরা হিমোগ্লোবিন টেস্ট করছি। তো অ্যানিমিয়া টেস্ট হচ্ছে। তো এখানে কিন্তু ANC ফুটফলের আউটরিচ আর ইনফেসিলিটিটা দিতে হবে, যেটা আউটরিচে হচ্ছে আউটরিচ আর ইনফেসিলিটিতে ইনফেসিলিটি। তারপরে প্রি এক্সিস্টিং কন্ডিশন। তো প্রি এক্সিস্টিং কন্ডিশন যদি তার থেকে থাকে তাহলে সেটা, নিউ কেস যদি ডিটেক্টেড হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা, ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্রোভাইডেড। তো যাদের নিউ কেস ডিটেক্টেড এখানে কোনটা বসাবে, যাদের হিমোগ্লোবিন 7 থেকে 10-এর মধ্যে হবে, মানে 11-র নিচে হবে, তাদের কিন্তু নিউ কেস ডিটেক্টেডে বসাতে হবে। ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্রোভাইডেড, তাদের তুমি ম্যানেজ করেছো কিনা, কোনো ট্রিটমেন্ট প্রোভাইড করেছো কিনা সেটা। কাউন্সিলিং তাদেরকে কিছু করেছো কিনা সেই নাম্বারটাই বসবে। তাকে সেই মান্থে আগের কোনো ফলো আপ হয়েছে কিনা সেইটা, আর তাকে তুমি রেফার আউট করেছো কিনা দিয়ে টোটাল OPD ফুটফলে বসবে। আর রেফার ইন যদি কেউ হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা বসবে। তারপরে আছে 2.5 টোটাল নাম্বার অফ পেশেন্ট অফ প্যালিয়েটিভ কেয়ার। তো এখানে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্রোভাইডেড, এখানে আমরা স্ক্রিনিং কিছু করছি না, তো একবারে ট্রিটমেন্ট প্রোভাইড বা ম্যানেজমেন্ট করছি। যেটা আমরা প্যালিয়েটিভ কেয়ার দিয়েছি সেটাই দিতে হবে। সেই মান্থে তুমি যদি কোনো পেশেন্টকে ফলো আপ করে থাকো তাহলে সেটা, যদি কাউকে রেফার আউট করে থাকো তাহলে সেটা। এটা অবশ্যই আউটরিচেই হবে, কারণ আমরা প্যালিয়েটিভ কেয়ারটা বেশিরভাগ আউটরিচে দিই। এবার যদি কোনো প্যালিয়েটিভ পেশেন্ট SSKতে আসার মতো হয়ে থাকে তাহলে আমরা SSKতেও আমরা প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইড করে থাকতে পারি, তো সেটা তখন ইন ফেসিলিটিতে হবে। তারপরে আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর এল্ডারলি কেয়ার। এল্ডারলি কেয়ারেও ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্রোভাইডেড, এখানে ইন ফেসিলিটি আর আউটরিচ। যাদেরকে আমরা হোম বেসড এল্ডারলি কেয়ার দিচ্ছি তারা সেটা আউটরিচ হবে, আর ইন ফেসিলিটিতে যারা আমরা এল্ডারলি কেয়ার দিচ্ছি তাদেরকে ইন ফেসিলিটিতে দেব। সেই মান্থে যদি কোনো এল্ডারলি পেশেন্ট ফলোড আপ হয়ে থাকে তাহলে সেটা দেব। রেফার আউট যদি আমি কোনো পেশেন্টকে করে থাকি, এল্ডারলি পেশেন্টকে, তাহলে সেই নাম্বারটা দেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে ওই ম্যাট্রিক্স ফিল আপের গাইডলাইন। তো এখানে মোট 18টা পেজ আছে। এই PDFটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। 18 পেজের এই গাইডলাইনটা এখন যদি সবটা বলতে চাই তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, সেজন্য এই গাইডলাইন রিলেটেড ভিডিও আমি পার্ট 2তে শেয়ার করব। তোমরা যদি চাও এই গাইডলাইনের ডিটেল ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি বানানোর আরও উৎসাহ পাবো। তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।